রাজার বাড়ি হাতি এটা সারাদিন রাজার বাড়ির কাম করে ক্লান্ত শান্ত হয়ে পড়ছে আর লড়ে না। শিয়ালকে দেখেন মরা জানোয়ার, এত বড় জানোয়ার দেখাইলে আমার 6 মাস চলবো, তবে যদি জিতা হয় তাই এটা লেজে দেয় টানে দিয়ে লড়িনি। হাতি বুঝা বইতে বইতে শরীর বীর বেদনা করে, হে যে টানতেছে মোটামুটি আরাম হইলাম, আরো হাইটটা দেওয়া আছে দেখতে। এরপরে ঠেঙ্গ গেজাতে আরাম লাগে, খানো ধরে টানে টান বাড়ি লাগে, চুলো ধরে টানে হাইটটা দেখছে মারু লাগে। লড়া না দেখা শিয়ালে মনে করছে নিশ্চিত মরা, তবে হাতির চামড়া যে শক্ত সিধা খাওয়ানো সম্ভব না। তাহলে কি করতে হবে, বুঝলে নরম কোন জিনিসটা আছে এটা খাইলে তো নিয়ত করছে কলজা দেখাই, কিন্তু কলজা খাইতে হলে কি করবো, তুই ফিসে দেখিয়া দে হাতি কলা গাছ খাইয়া কলা গাছ ছাড়ে, বিরাট বড় দরজা খোলা আকুরি। তুমি ভাবলো এটা তো ভিতরে ঢুইকা কলজা দেখাই না, যেমনি করলা ঢুকেছে হাতি অত্যন্ত লেজো ধরে টানছি, সুরো ধরে টানছি, এখন যে ভিতরে ঢুকে যেতেছে তো আর সুযোগ দেওয়া যায় না, এমনি সুইচ গেটটা বন্ধ করছে। অহন শিয়ালের গলা এমন সাপ করছে না ভিতরে যাইতে না খেলা যায় না আনতে পারে। রাশিয়া আফগানিস্তানকে ইমন দিয়ে ধরছিলাম, এখন আমেরিকাও হচ্ছে আফগানিস্তান, এখন আটকেছে আমেরিকা, এর আগে আটকেছিল রাশিয়া। রাশিয়া আমি দেখেছি আফগানিস্তান কারে করে, এটা ডাউন যায় আউন যায় না। আমরা দেশে একটা মাছ ধরার যন্ত্র আছে, এটা দুঃখ করে দোকান যায় বাইন যায় না, মাঝের এখান থেকে না আফগানিস্তান ঢুকা যায়, বের হওয়া যায় না। রাশিয়া গিয়ে ইংরেজ ধরছিলাম রাজার বাড়ি হাতির লাগাই। আমেরিকা কয়েকবার বৈঠক করতেছে খালি কাতারে বইয়া, ভাই আমরা যাইবার খরচা দাও, তোমরা যে শিবাদা দর্শন নাই তারি না যাই তারি। হ্যাঁ, কয়েকদিন কয়েক মাস ধরিয়া খালি বৈঠক চলছে কাতারে তালেবানদের সাথে, যে কোনো মেসাইরা দাও। হেরা কয় সাগম করে আগে কয়া যা আইসলে কেড়ে মাঝের এখন ঠিক কিনা। মুসলমান ওই জাতি সিংহের মতো নীরব থাকে, কুসা দিবা কোন রাস্তা যাইবার রাস্তা পাইবে না, যাওয়ার পথ থাকবে না। এমনি ভাবে নবীজির যুগে যতগুলো মূর্তি ছিল, এক একটা মূর্তির ভিতরে এক একটা শয়তান মাঝে মাঝে আওয়াজ দিত। তখন তারা মনে করত মহান আল্লাহ বুঝি এটার বিচ্ছে আমি গেছি, আওয়াজ দেয় এখানে। ওই তিনটে মুখিরা একটা স্বর্ণ মূর্তি ছিল, ওই মূর্তিটা একদিন থেকে আওয়াজ দিয়ে বলে, সাবধান, মুহাম্মদের কথা তোমরা মানবে না, কারণ মুহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করার জন্য এসেছে। বলে ভগবান অতদিনে আসল কথা বলছে এটা কম লাগে, আরো কিছু দাওয়াত দেন যে আমার মূর্তি কি ভগবান কৌটি কাল কাছে গেছিলেন। আবারও আওয়াজ দিয়ে বলে, হে আরববাসীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমরা মানবে না, সে তোমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করার জন্য এসেছে। সকলে তো আনন্দে আত্মহারা, সকলের সিদ্ধান্ত নিয়ে নবীজির কাছে গেছেন। আপনি মূর্তির সামনে আসেন, মূর্তি যদি বলে আমরা মানব, আর মনে মনে ধারণা আইলে তো মূর্তি উল্টা হইল, তখন বিজত করবো। মূর্তির সামনে গিয়া দাঁড়ায় বলে, এ মূর্তি আমি নবী কিনা বল। এমনি দেখে মূর্তির ভিতর থেকে
আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন সব মাথা নিচের দিকে দিয়ে বলছে রাসূল কিরে তখন কস না এখন কি স্বীকার করতাম কি বলবো আমরা খুদ আগে বুদ্ধি ঠিক নেই কালকে কি করলো আর আজকে কি আল্লাহ নবী যখন চলে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে দৌড়ে একটা লোক আল্লাহর সামনে দাঁড়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি একটু দাঁড়ান বিয়াদবি মাফ করবেন আমি আপনাকে দাঁড় করেছি আমি আপনার সাহাবী আমি মানুষ নয় আমি জিন্নাত এখন ঠিক ওই বলে যেমনি মদিনার মুক্তি করি একটি জিন শয়তান থেকে থেকে আওয়াজ দিত দুধ কলা খাইবেন লেগে ডিম মামলে খাইবেন তিনটা কারণ তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ বলেন আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা মিনিটও আমার ঘুম আসে না দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মার স্নেহ মমতা হওয়ার কারণে সকলে ঘুমায় গেল সন্তান বলে না আসা পর্যন্ত মা যেমন ঘুমায় না গভীর রাত্রে বাড়িতে গেলে উঠানে পা রেখে দেখবেন কারো বড় আলু দেখা যায় না মার গড়ে আলু দেখা যায় মা এখনো ঘুমায় নাই সন্তানের জন্য মা জাগ্রত থাকে আল্লাহ বলেন তোমার মা চাইতে আমি আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়া মায়া এই জন্য 24 ঘন্টার ভিতরে আমি ঘুমাই না বলে বান্দা তুই কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে এই কারণে আমি আল্লাহ একটা মিনিটও ঘুমাই না 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুর্বলতা সেই জন্য ঘুম আছে আমি আল্লাহর কোনো দুর্বলতা নাই আমার কোনো ক্লান্তিটা নাই আমি সবগুলো পরিচালনা করি সবগুলো আমি চালাই কিন্তু বান্দা জানে না আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো পরিচালনা করে সবগুলো চালানোর পরেও আমি আল্লাহর দুর্বলতা আসে না এর কারণ দুর্বল যিনি হবেন
দুর্বলতা যার মধ্যে আছে সে কোনোদিন মাবুদ হতে পারে না, আল্লাহ হতে পারে না। আল্লাহ হইতে গেলে সবল থাকতে হবে। এই জন্য দুর্বল কোন জিনিস মানুষের খোদা হতে পারে না। আল্লাহ দৃষ্টান্ত তুলে ধরেছেন যে যারা মূর্তি পূজা করে, মূর্তি হলো তার খোদা। মূর্তির সামনে যে খাবার দেওয়া আছে এই খাবার মাছিয়ে ছিনায় দুর্বল। মাছি তো খুব সবল, মাছের সাথে মনে হয় আপনারা লড়াই করে পারবেন না নাকি? ঘুমানো জানলো তো আল্লাহ হা না পর্যন্ত মাছি আপনার থেকে সবল না দুর্বল? দুর্বল কি সামান্য না অনেক? একটু জাতা দিলে আছে কিন্তু ওই মাছি মূর্তির সামনে যেই খাবার দেওয়া আছে ওই খাবার গুলো যখন নিয়ে যায় আবার নেওয়ার সময় আওয়াজ দিয়ে আসে, ক্ষমতা থাকলে আটকাও। আবার খেয়ে পেট ভরে যাওয়ার সময় সে আওয়াজ দিয়ে যায়, খায়া শেষ করলাম, তোমার খাওয়ান আমি মাছিয়ে খেয়ে গেছি। তুমি নিজের খাবারটা যেখানে রক্ষা করতে পারলে না। এমন খোদা কোনদিন, এমন জিনিস কোনদিন মানুষের খোদা হতে পারে না। আল্লাহ নিজে বলে মাছি খাবার ছিনিয়ে নেয় যে তার নিজের খাবারটা রক্ষা করতে পারে না, সে তোমাদের ক্ষুদ্র। মানুষ যখন ধর্মীয় জ্ঞান থেকে দূরে সরে যায়, এমনি ওহির জ্ঞান যদি মানুষের মধ্যে না থাকে মানুষ বিবেক শূন্য হয়ে যায়। হিন্দুরা তো মূর্তির সামনে দেয়, আমরা কি কম করি? আমাদের মুসলমানের তো আমার নিজের চোখের দেখা মাজারের সামনে গিয়ে সাজদা করে। এবং এমনও দেখছি মহিলা কবরের মাঝে নিয়ে মরায় আর কয়, বাবা 3টা মেয়ে হয়েছে, এইবার যে ফেলো কি আছে কোথায় একটা খাসি নিয়েছি, এটা রাখো আর আমার ফেলে ফেলে বাবা। অথচ সন্তান ছেলে হোক মেয়ে হোক দেওয়ার ক্ষমতা কার? আরো দূরে আওয়াজ দিয়ে বলার কার? কিন্তু আমাদের দেশে মাদারকে শ্রদ্ধা দেওয়া, মাদারে গিয়া কান্দে। অথচ যিনি মাদারের কবরে ঘুমে আছেন তিনি যত বড় অলি হোক, এখন যিনি জিন্দা আছেন ওনার তো হাওয়ার বেশি, হাওয়ার বেশি রকম। আপনি পড়লে সব হয়, কবরে যিনি ঘুমাইছেন কিয়ামত পর্যন্ত কোরআন পড়লে সব নাই। এক অলির কবরের পাশে একজন লোক যায়, শোনে কোরআনের আওয়াজ কবরের ভিতরে। এমনি সকল প্রতীক লোকটা বলে সুবহানাল্লাহ হইয়া যে চিল্লি মারছে। এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রে পথিক তুমি সুবহানাল্লাহ বলেছ, আমি এই কবরে একবার 2বার নয় 5000 বার কোরআন খতম করেছি। আমার 5000 বার কোরআন খতম করা তোকে দিয়ে দেয়, তোর সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেয়।
তো করবেন না আমার 5000 বার খতম যে করেছি 5000 বার তোমার দিয়ে দিই আর তোমার একবার সুবহানাল্লাহকে দিয়ে দাও কেন জানোস নি 5000 বার না 5 লক্ষ বার যদি কোরআন শরীফ পড়ি কোন সওয়াব নাই তোমার একবার সুবহানাল্লাহ বেহেশতের মধ্যে এমন গাছ তৈরি হয় 100 বছর দৌড়ের পুরো দৌড়াইলো ওই গাছের ছায়া পার হতে পারবে না আমরা ল্যাংটা সার কাছে ব্যবস্থা কাপড় বলবে না ল্যাংটার কাছে কেমন স্যার মানুষ না তোমরা সেখানে চাইতে পারো না তোমার তো ক্ষমতা বেশি তুমি দুর্বলের কাছে যাবে কেমনে চাইলে তো সবলের কাছে যাবে এইভাবে আপনারা তাহলে বলতে পারেন মুক্তির কাছে চাই কেন ল্যাংটা আর ভণ্ডর কাছে চাই কেন আরেক ভণ্ড দিকে দাড়ির মুখ এক সমানে লম্বা কোন কথা বলে শুরু করে বসে যায় মাঝে মাঝে থাক মাওলা থাক মাওলা আবার কোন লোককে কর তুমি বাইগন দেখাইছি ঠিকই কর বাবা আমি তোর কিন্তু দেখাইছি বাবা কেবল কামে লাভ করতে থাক মাওলা তোর জীবনের মধ্যে একটা মেজ আছে ঠিকই আমার জীবনের মধ্যে একটা মেয়ে ও বাবা আমার কাপড়ের তলের জিনিস কেমন বলেন কেন কেমনে বললো কিছু না পাইয়া কি বলে আর ওরা বললো কেমনে বলবো কেমনে বলছে আর তো কোরআন আল্লাহ বলে দিছে وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর বিধান মানে না আল্লাহ আর নবীর তরিকা মানে না এমন লোকগুলো শয়তানের মুরিদ শয়তান হলো এরার পীর শয়তান এদের কাছে ওহী নাযিল করে লাইউনা ইলা আউলিয়াইহিম শয়তান তার বন্ধুদের কাছে ওহী নাযিল করে কেন করে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য কানে কানে যখন বলে দেয় হ্যাঁ বাইগন দিয়ে খেয়েছে আমি দেখছি হ্যাঁ আমারে দেখছে না তুই করে দে হে খালি গায়ে যে ছিল তার পেটের মধ্যে মেয়ে গেছে আমি দেখছি হ্যাঁ আমারে দেখছে না তুমি করে দাও তোমার মাধ্যমে পড়ে তোমার কেরামতি জাহির হবে লোকেরা তোমার মুরিদ হইলে আমারই মুরিদ হয়ে যাবে এমনি ভাবে নবীজির যুগে যতগুলো মূর্তি ছিল এক একটা মূর্তির ভিতরে এক একটা শয়তান মাঝে মাঝে আওয়াজ দিত তখন তারা মনে করতো মহান আল্লাহ বুঝি এটার বিচ্ছে আমি গেছি আওয়াজ দেয় কেন ওই দিনে মুগিরা একটা স্বর্ণ মূর্তি ছিল ওই মূর্তিটা একদিন থেকে আওয়াজ দিয়ে বলে সাবধান মুহাম্মদের কথা তোমরা মানবে না কারণ মুহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করার জন্য এসেছে অনেক মুখেরা বলে ভগবান অতদিনে আসল কথা বলছি না কম লাগে আরো কিছু দাওয়াত দিয়ে আনছে আমার মূর্তি কি ভগবান কৌটি কাল কাছে খুঁজলেন
আবারও আওয়াজ দিয়ে বলে, হে আরববাসীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমরা মানবে না, সে তোমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করার জন্য আসছে। সকলে তো আনন্দে আত্মহারা, সকলে সিদ্ধান্ত নিয়ে নবীজির কাছে গেছেন। আপনি মূর্তির সামনে আসেন, মূর্তি যদি বলে আমরা মানব, আর মনে মনে ধারণা আইলে তো মূর্তি উল্টা করবো, তখন বিজত করবো। মূর্তির সামনে গিয়া দাঁড়ায় বলে, এ মূর্তি আমি নবী কিনা বল। এমনি দেখে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন সব মাথা নিচের দিকে দিয়ে বলিস, কিরে তখন কস না, এখন কি স্বীকার করতাম, কি বলবো, আমরা খুদ আমি বুদ্ধি ঠিক নেই। কালকে কি করলো আর আজকে কি করলো। আল্লাহ নবী যখন চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দৌড়ে একটি লোক আল্লাহর সামনে দাঁড়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটু দাঁড়ান, বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে দাঁড় করেছি, আমি আপনার সাহাবী, আমি মানুষ নয়, আমি জিন্নাত। এখন ওই বলে যেমনি মহিলার মূর্তির ভিতরে একটি জিন শয়তান থেকে থেকে আওয়াজ দিত, দুধ কলা খাইবার লেগে, ডিম মামলে খাইবার লেগে, আপনাকে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে এইভাবে ধ্বংস করেছে জাতিকে। আমি যখন জানতে পারলাম আপনি যাচ্ছেন মূর্তির সামনে, কি আমি তখন ভাবলাম কি জানি সে দুনিয়ার লোভে আপনাকে অস্বীকার করবে। এই কারণে আপনি মূর্তির সামনে যাওয়ার আগে আগে আমি মূর্তির জিন্নাতটাকে দ্বিখণ্ডিত করে মূর্তির ভিতরে ঢুকে আমি কালিমা পড়ে আপনার ঈমানের সাক্ষী আমি নিজে দিয়েছি। এই জাতিকে গোমরাহ করে, অথচ মূর্তিগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা তো দুর্বল, সুতরাং এরা খোদা হতে পারে না। মুসলমানের খোদা আরশে বৈশিষ্ট্য হবে না। মুসলমানের আল্লাহ, বান্দা যেখানে আল্লাহ আছেন সেখানে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। যদিও আমরা স্লোগান দিই ইলেকশন আইলে, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই সময় বড় লাগে ভোট দেয়, আর আমরা উঠানো উঠানো না আছে, আর অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই করে মৃত্যু ওর কাছে আপনি কি উঠানো। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যেখানে আমি আল্লাহ আছি সেখানে। আমরা আছি যেখানে এটা তো ইলেকশনের সময় অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, ওই সেখানে আরো বলে বলছে কিনা। এরপরে একবার ফার্ম আসছে, আরেকবার কান্দ ঠেক লাগে যদি আওয়াজ দিয়া বলেন আমরা আছি যেখানে আল্লাহ এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানে আমি আল্লাহ
সেখানে কিভাবে আছেন আমরা দিতে কিনা এটার একটা কিচ্ছা বলি আরো কিচ্ছা করলে পরে দেখবেন সারি কিচ্ছা না কিচ্ছা হইল সুলতান মাহমুদ গাজনবী মুসলিম শরীফের মধ্যে লেখেন তিনি একদিন ঘর থেকে বের হয়েছেন সাধারণ লোকের বেশে দেশের জনগণের খোঁজ নেওয়ার জন্য। কারণ দেশের জনগণের আসল খোঁজ নিতে গেলে আমাদের মন্ত্রী এমপিরা তারা যদি রাস্তা দিয়ে সাধারণ লোকের মতো বের হইতো তাহলে হাইওয়ে ডাকাতি কোন কোন জায়গায় রাস্তা কোন জায়গা বাঙ্গা আর বালা এটা বলবে। এমনি কোন মন্ত্রী যদি সৈয়দপুর যায় দেখবেন এর আগে সৈয়দপুরের রাস্তা এই রাস্তাটা যত গাতা আছে সব বালু দিয়ে ভরে যায়। মন্ত্রী হাজারো গাড়ি করে যায় আর দেখে তখন যা ভাষণ দেয় এই দেশে রাস্তাঘাটের উন্নয়নের জোয়ার হয়ে গেছে। জোয়ারের ঠেলায় রাস্তার সরবরাহ নাই। সাধারণ বেশি আয়া দেখো কে কোন অবস্থায় আছে। মন্ত্রী ওই সুরতে আইলে আগেই তার দলের লোকেরা সরকারি কর্মকর্তারা সব ঠিকঠাক কইয়া রাস্তার ভালো করে ফালিশ হইয়া এরপরে সব একবারে রহমতের ফেরেশতা হয়ে বুঝায়। সুলতান মাহমুদ গাজনবী জনগণের খোঁজ নেওয়ার জন্য রাত 2টার সময় সাধারণ পোশাক কইলা একা একা বের হয়েছে। ব্রিজের সামনে গিয়া দেখে 4 জন যুবক বসা রাত 2-2:30। গভীর রাত্রে রাস্তার কোন ব্রিজে 4-5 জন যুবক যদি বসা থাকে আমরাও দেখলে দূর থেকে বলিয়া কপড়ে মুসরে এই যুবকরা এত রাত রাস্তায় গেল হয়তো চুরি করবো না হয় ডাকাতি করবো আর না হয় ইফটিজিং করবো আর না হয় কেউ মালিক করে থামাইলে একটা না একটা করবো। উনিকে তাদের সামনে দাঁড়াবে তুমি কে? উনি নিজের পরিচয়কে বললেন আমি তোমাদের মতোই তো একজন। তোমরা যেমন দেশের নাগরিক আমি একজন নাগরিক। ওরা বুঝতে বুঝছে আমরা যেমন সুর এটা আরেকটা সুর। তখন ঈশ্বরা একা বের হইলি কেন? সাথে একজন আনলি না? একা চুরি করা যায় না, চুরি করতে গেলে কমসে কম 2 জন লাগে। আমরা বলছিলাম যে এই 2 জন লাগে যে আপনি যাবেন ছোট সময় দাদার গাছ থেকে আম মারতে হইলে একা গেলে পারতাম না। মনে হইতো যা দাদা দেখে আমার আগ বাড়াই এমনি যেমন দেখি দাদা দেখে গেছে আবার আসাম না এসে আবার এই জন্য 2 জন লাগে, একজনের করণ লাগে আর ওজনের দেখুন লাগে। একজনের দেখে দেখা না এই বাঘ দাদা হলো তোর থেকে বেঁচে থাকে ভালো হয় না হে ছায়া হে করে চিন্ত। তুমি একা বের হলে কেন? তোমাদের সাথী নাই? ঠিক আছে বের যখন হয়ে গেছো তুমি আমরা দলে ঠিক আছে তোমরা দল ভর্তি
এখন তারা পরামর্শ করে আজকে আমরা সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি রসুলি করতাম এগুলো বইয়া সল্লাহ পরামর্শ করতাম যার বাড়ি রসুলি করতো বাসার বাড়ি বাসার সাথে কথা বল আচ্ছা কার কি যোগ্যতা আছে বলো যোগ্যতা না থাকলে নেওয়া হবে না এক যুবক কয় আমারই তোমরা সাথে রাখতে পারো কারণ আমার কানের মধ্যে এমন যোগ্যতা আছে কুকুরের আওয়াজ শুনলে আমি বুঝি কুত্তায় কি কর তাহলে তার দরকার আছে আরেক যুবক বলে আমাকে নিতে পারো তোমার কি যোগ্যতা আমার চোখের মধ্যে এমন পাওয়া জীবনে একবার যদি কেউ দেখে ফেলি সারা জীবনই হেরেছে অন্ধকারের মধ্যে দেখা নাই আমি আর বলি না তাহলে তোমার দরকার তুমিও থাকো আর এক যুবক দ্বারা বলে আমার নাকের মধ্যে এমন পাওয়া মজনুর মজনুর মাত্র মানে লাইনে মারা যাওয়ার পরে লুকাইয়া দাফন করছে কারণ মজনু যদি জানতে পারে লাশ হয়ে ধরত মজনু যখন শুনলো লাইনে মারা গেছে কবর দিয়েছে পুনরো কবর দিয়েছে কিন্তু কবরে কবরে আহন বলে গুরুস্থানে গিয়া মানে না হলিয়া লাগায় এইভাবে না লাগাইতে লাগাইতে লাইনের কবর লাগিয়েছে কয়টা আমার লাইনের কবর কেমন বুঝছো কই মাটির মধ্যে আমার লাইনের শরীরের গন্ধ হয় ওই সুরে কয় মজনু মতো আমার নাকের খাওয়া মজনু আসিল লাইনের আসে আর আমি হইলাম মালের আসে সুতরাং মাটি শুনলে আমি কইতারি কোন মাটির নিচে মাল আছে তখন তারা তোর দরকার আরেক যুবক দ্বারা কয় আমাকে নিতে পারো তোমার কি যোগ্যতা আমার হাতের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন বন্ধ গেটে তালায় হাত লাগাইতে দেরি হয় খুলতে দেরি হয় সাবির কাম তুইও থাক এবার সুলতান মাহমুদ গাজনবীকে জিজ্ঞাসা করে কে সুরা তোর কোনো ক্ষমতা নাই না থাকলে নিতাম না উনি বলেন হ্যাঁ আছে তোমাদের কারো কানে কারো চোখে কারো নাকে কারো হাতে আর আমার দাড়িতে তোমার দাড়ির কি ক্ষমতা যদি তোমাদের কোনদিন ধরা পড়ো আর ফাঁসির রায় হয়ে যায় এমন সময় যদি আমার মায়া লাগে আর আমি আমার দাড়ি দেখালি এমনি একটু লাগা দেই তোমাদের ফাঁসির হুকুম বাতিল দেয় এমনি সকলে ডাক দেখা মারহাবা তুমি আমার মধ্যে কুতুব সুরের মধ্যে কুতুব সর্দার রাজার বাড়ির সামনে গেছে বলে রাজার বাড়ির কুত্তাটা ঘাউ ঘাউ করেছে এমনি কয় তুমি না বলছিলে কুকুরের আওয়াজ বুঝলো কুকুর কি কর বুঝি তো ঠিক হলো এখন বুঝতেছে কুকুর বলতেছে চিন্তার কোনো কারণ নাই বাড়ির মালিক তোমরা সাথে আছো বাড়ির মালিককে সম্রাট যদি বল ঠিক না আর এগুলো যারা আছে সম্রাট না সুর এরা এদিক সেদিক তাকায় বলল আরে সম্রাট তোলাই গেল তোর কানে ভুল শুনছে বাদ দেবে না উল্টা উল্টা মারে না তোর কানে এই তোর দীক্ষা নাই হাত দেখে দেখি খুলে নি হ্যাঁ হাত স্পর্শ করছে তোর ওই গেট খুলে গেছে এখন বাড়ির ভিতরে ঢুকে না খোলা দেখো তুই নাক দেবেন করে দে মাল কই নাক দিয়ে শুনলে মাল বের করে দিচ্ছে এখন
গাছটি বইরা মাল নিয়ে যা। যিনি বাড়ির মালিক উনি সাথে আসেনি, দেখতেছেনি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেভাবে সুলতান মাহমুদ গাজনভীর সাথে থেকে সুরের সবগুলো দেখতেছেন, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আমাদের সাথে থেকে আমাদের জিন্দেগির সকল কিছু তিনি দেখতেছেন। প্রশ্ন হয়, তো আল্লাহ নিষেধ করে না কেন? এক বেলে মোড়া খাইস না রমজান মাস, এক যেটা করিস না। এরকম যদি গাইবে আওয়াজ হতো, জিনা কর্মদূরের কথা আওয়াজ যদি হঠাৎ করে শুনে জঙ্গলে বুঝে তারা গেছে আকাম প্রদান করতো, এমনি শুনে কি আকাম প্রদান করবো, জুতা হালায় উঠতে করবো। আল্লাহ নিষেধ করেন না কেন? কেন বলেন না যে গুনার কাম করিস না? এই কারণে এক ধরে গান গায়, জন্নে সাউতে মিনা সিলফুতুল কি দুষ। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া ধ্বংস করো, পূজা হইয়া যারো। যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। সব দোষ আল্লাহর ফেলাইয়া এবার ফেরাস্তারাও যখন বুট জ্বলে ফিটায় আর যদি হয়, যেমনি মন চায় এমনি পিটাই ফেরেশতার কি দোষ। একবার বলে কাবাবরের তেল নিয়ে জায়গা শুরু তেল তোমার, গরু তোমার, আমি তোমার, নেই না বিসমিল্লাহ। বাদশা কিরে তেল কই যায়, চুরি হয়ে যায়। কে চুরি করে দেখতো তো করছে কি? একদম গোয়েন্দা গিয়া দেখে এক লোক কাবাবরের সামনে দাঁড়ায়, এখন গরু তোমার, তেল তোমার, আমিও তোমার, নেই গে বিসমিল্লাহ। বাদশা তখন কয়, একটা ডান্ডা লইয়া তুই না খারাপ খালিয়া করবে কিতা করবো? তেল তোমার, গরু তোমার, আমিও তোমার, ডান্ডাও তোমার। মানে বড় আল্লাহ, আমিও আল্লাহ, তেল আল্লাহ, ডান্ডাও আল্লাহ, খাইলাম সুবহানাল্লাহ। এই কথাই যদি বলো কুহুরি কথা, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? এর কোনো দোষ হয়ে যায় গান গান। আল্লাহ নিষেধ করেন না কেন? না করার কারণ হলো সুলতান মাহমুদ গাজনভীর কথাটা বললেই আল্লাহর ব্যাপারটা বলে। সুলতান মাহমুদ গাজনভী নিষেধ করে না কেন? এই চুরি করিস না, আমি বাদশা। তখন তো তারা জুতা হলে একটু দৌড় দিল। নিষেধ না করার কারণ হলো সাধারণ লোকের বাড়িতে চোর ঢুকলে চিৎকার দিতে হয়, কিন্তু সম্রাট তো সাধারণ লোক না। তিনি বলেন, আমি এখন শুধু দেখে রাখতেছি কার ছেলে কার নাতি, চলে যাও, কোনো অসুবিধা নাই। আগামীকাল কমান্ড হামলা চালাইয়া সব তীরে দড়াইয়া আনবার ক্ষমতা আমার হাতে আছে। এই কারণে এখন নিষেধ করার দরকার নাই। ঠিক তেমনি হবে আল্লাহ বলেন, তুমি ডালের বোনা খাইও না, এই কথা আমার এখন কম দরকার নাই। এই জিনা করিস না, এই কথা আবার এখন কম দরকার নাই। মৃত্যুর পরে সবরে জিন্দা করিয়া কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করানোর ক্ষমতা যেহেতু আমার আছে, এখন জিজ্ঞাসা করার কোনো, এখন বাধা দেওয়ার কোনো দরকার নাই। যাক, সব সুরা রাস্তা থেকে সরে গেছে।
মাল চালানো হয়ে গেছে কি চোর ডাকাতের নিয়ম হইল তারা আগেরই কথা থাকে অপারেশন যখন শেষ হইব চুরি যখন শেষ হয়ে যাবে যে যে দিকটা পারো দৌড় দিব যে দিক দিকটা পারো ভাববা ঠিক নেই ঠিক আপনারা তো করছেন কর্তৃকা জানবেন ঠিক যে হ্যাঁ আমি জানি না মাঝে মাঝে এদের এত দরাহরি মাঝে মাঝে রাস্তার মধ্যে গাছ ফালাইয়া ডাকাতি করিয়া পরে দেখি যে দিকটা হয়ে যায় যে যে দিকটা হয়ে যাচ্ছে সুলতান মাহমুদ নবী একদিকে চলে গেছেন তিনি বাড়িতে চলে গেলেন ওরা বাড়িতে গিয়ে মাল বন্টন করার সময় দেখে একটা সুর নাই একটা সুর কম খুশি বলে বেজা আর তো যখন খুশি না বেজা খেললে না খুশি বারে এখন মাল খুশি পাইব না কম সুর খুশি সুরের বউ খুশি সুরের 14 গোষ্ঠী খুশি কোটি কোটি টাকার মালিক খুশি যেই মাত্র খালি ঘুমাই চলেছে এমনি বিশেষ বাহিনী ঘেরাও করে কয় অ্যারেস্ট অ্যারেস্ট কি দোষ করছে খবর নাই না সুলতান মাহমুদ নবীর বাড়ি যে চুরি হয়েছে তোর তুই চুরি করছো আরে পুরা কপাল জানলো কেমন কেমনে জানছে বাড়ির মালিক সাথেই ছিল জোরে কম ঠিক যা এখন সব থেকে গ্রেফতার করার পরে এরা যে সুর এটা প্রমাণ করার জন্য আর সাক্ষীর দরকার আছে নি আছে আর দরকার আছে বাদশা তো নিজেই সাক্ষী আমরা কে নামাজ পড়েছি কে পড়ি নাই কে সুদ খাইলো কে ঘুষ খাইলো কে জিনা করলো আল্লাহ সাক্ষীর দরকার নাই ওয়াকাফা বিল্লাহি শাহীদা আল্লাহ বলেন আমি মহান আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট আমি তো তোর সাথে ছিলাম বাদশা ডাক দিয়া বলেন কোথায় জল্লাদ জিনা বলা এই চোরদেরকে নিয়ে যাও নিয়ে মাথা কাটি দাও মাথা চুরি করলে তো হাত কাটা আজকে মাথা কেনে তুমি এত কথা কইস না আমি যা কই তা কর আর মনে মনে কর এদের নাকে চোখে কানে হাতের যে ক্ষমতা যদি কল্যাণ না থাকলে দেশের জনগণ শান্তি এখন বাদশা রায় দিয়েছেন আর কোন আপিল করণের জায়গা নাই এখন কান্দে হারে চুরি করতাম সেরাগালির বাড়ি করতাম বিবালা আছে বাদশার বাড়ি কেন গেলাম রূপে আমারে ধ্বংস করেছে ঠিক তেমনি ভাবে কিয়ামত যখন শুরু হয়ে যাবে মরণ যখন শুরু হয়ে যাবে কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে মানুষেরা ওই দিন বলবে দুনিয়ার জনসম্পদের লোভে আমাকে ধ্বংস করেছে শেষ করে দিতাম অসুবিধা আছে এখন আমাদের রক্ষা নাই আর জীবনে কোনোদিন বড় দেখা হবে না আর কোনোদিন ছেলে মেয়ের মুখ দেখবো না এখন প্রবাসী হয়ে যাবে এই অবস্থা কেন হইল সাধারণ লোকের বাড়ি যদি চুরি করতাম বইরা যেন দিলে কয়েক মাস যেন আবার বাড়িতাম কিন্তু বাদশার বাড়ি কেন গেলাম লোভে আমাদের ধ্বংস করেছে ঠিক তেমনি ভাবে মরণ যখন করে আর
আসবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওই দিন বলবেন দুনিয়ার জনসম্পদের লোভে আমাকেও ধ্বংস করেছে। এখন সব সুররা কান্দে, কিন্তু একটা সুর হাসে, একটা সুরে আসে, পাশার দিকে চাইও হাসি হয়। বাদশা জিজ্ঞাসা করে, ফাঁসির মঞ্চে দাঁড়ায় আসস কেন? ভালো নাকি? হ্যাঁ, বিশ্বাস হয় না ফাঁসিতে হবে? সে ডাক দিয়া বলে, 1000 বিশ্বাস হয়, 1000 বার। হাসস কেন? অনুমতি দিলে কম, অনুমতি দিলাম কম। আমরা যে সময় আপনার বাড়িতে চুরি করতে আসবো, সব চোররা ওয়াদায় আবদ্ধ ছিলাম, যার যে যোগ্যতা সম্মতি কাজে লাগাবো, কারো কানে, কারো চোখে, কারো নাকে, কারো হাতে, কারো দাড়িতে। হ্যাঁ, যার কানের যোগ্যতা ছিল, কুকুরের আওয়াজ বুঝে বলছিল, হ্যাঁ ওই দিন ঠিকই বুঝছিল, কিন্তু আমরা বুঝছিলাম না। 2 নম্বর যে বলছিল, নাক দিয়া মাল বের করে দিয়েছে, হাত দিয়া তালা খুলে দিছে। আর যে বলছিল অন্ধকার রজনীতে জীবনে কাউকে একবার দেখলে সারা জীবনে চিনি, এখন তার চোখ দিয়ে চিনতেছে কে কে চুরিতে ছিল। এখন শুধু বাকি আছে, আমাদের মধ্যে একটা দাড়িওয়ালা চোর ছিল, সে বলছিল আমরা যদি কোনোদিন ধরা পড়ে যাই আর আমাদের ফাঁসির রায় হয়ে যায়, ওই সময় তার যদি দয়া মায়া লাগে, দাড়ি ডালা দিলে আমরা মুক্তি পেয়ে যাব। ওই সুরের কাছে আমার সব বিনয় অনুরোধ থাকবে, দাড়িটা একটু লাড়া দেন, দাঁড়িয়ে একটু। সুলতান মাহমুদ কাজল এত আমার ধরে দিয়েছিল, আমি তো মনে করছিলাম হ্যাঁ আমার চিন্তা। রাত্রের অন্ধকারে দেখছে পোশাক পোশাক নাই। আর এখন আমি এজলাসে বসছি, এখন আমার সিকিউরিটি গার্ড, মাথার মধ্যে শাহী মুকুট, চেহারার কালার বদলে গেছে। এখন এই অবস্থায় হ্যাঁ আমার চিনলেন, আমি বাপু বা এর চোখে কেমন হওয়ার চিন্তা হবে। এমনি ডাক দিয়ে বলে, যা তোর এই মহৎ গুণের কারণে আমি তোকে মাফ করলাম, আর তোর উসিলায় সমস্ত সাথীদের মাফ করে দিলাম। আল্লাহ নিজে ধরা পড়ে। জালালউদ্দিন মুমিন আবার তোলারে বলে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বলবেন, ওরে আব্দুল সাত্তার, রমজান মাসে তাহলে ওরা খাইছিলে গেলে জাহান্নামে যা। এরে আব্দুল গফফার, জিনা করছিলে গেলে জাহান্নামে যা। এরে আব্দুল মালিক, তুই কেন সুদ খাইছিলে জাহান্নামের আগুনে যা। ওরা কাঁদবে, আরে দুনিয়ার লোভে আমাকে ধ্বংস করেছে, দুনিয়ার ধন সম্পদের লোভে, দুনিয়ার টাকা পয়সার লোভে আমাকে ধ্বংস করেছে। আজকে হাসির মাঠে আটকা পড়ে গেলাম, আমার মাল আমার কাছে আসে না। আসবে তো ধন সম্পদ কাজে না, আসবে কাজে আসবে না। তাহলে এখন চিন্তা করেন, তাহলে আমার রাগ হয়ে গেছে অনেক, আর বেশি লম্বা করা যাবে না। এখন লক্ষ্য করে দেখুন, সুলতান মাহমুদ গাজনভী যেমন তাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক কিয়ামতের কঠিন ময়দানে এক দলকে বলবে জাহান্নামে যাও, আরেক দল হাসবে, জিজ্ঞাসা করবে হাসো কেন, তোমাদের কি ভয় হয় না? তারা ডাক দিয়ে বলবে, প্রভু গো, নির্জনে আমি গুনাহ করি নাই, তুমি
আল্লাহরে ডরাইয়া আমি হোটেলের লাল পর্দা কালা পর্দার ভিতরে ডালের বড়া খাই নাই, তোমারে ভয় পাইয়া তুমি যে আমার সাথে ছেলে এই জন্য আমি করি নাই। পানির নিচে ডুব দিয়া কেউ নাই গো, কিন্তু পানি পান করি নাই তোমারে ডরাইয়া। আল্লাহ আমি কিন্তু বদরের নামাজের সময় ঘুমায়া থাকি নাই তোমারে ডরাইয়া। তোমার কারণে আমি গুনার কাজ করতে পারিনি, তোমাকে আজকে চিনে ফেলেছি। পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে গিয়ে বসলো, এমন সময় হাজির হয়েছে আল্লাহর রহমত এমন ভাবে প্রস্ত হয় যে সময় শয়তান আকাশের দিকে দৌড়ায়। আল্লাহ আমি শয়তান, আমি জানি আমি শয়তানের রাজিম, মিনাশ শয়তানির রাজিম, আমি বিতাড়িত শয়তান, আমি পাবো না, কিন্তু আমিও আশা ছাড়ি না তোমার রহমতে বড়। মনে হয় আমি শয়তানও একটা বাট পাইতাম ভারী। এই জন্য শয়তানও বলে আজাজিল গুয়াত, শয়তানের আরেক নাম আছে আজাজিল। আজাজিল গুয়াত নসিবে বুরাম, শয়তানও কয় আমারও একটা অংশ দিলেই তো বলে আল্লাহ দয়ালু, কিন্তু তারা দেয় না। আকাশের দিকে দৌড়ান, ওই নতুন আমাদের সময়, এখন যে সময় এই সময় যদি কোনো বান্দা বান্দি অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ বলে উচ্চারণ করে, সেই শব্দটাও মহান আল্লাহর দরবারে ডাইরেক্ট গিয়ে পৌঁছে যায়, আর কোনো বাধা নাই। নাকে শ্বাস ফলাইলেও শোনা যায়, তার থেকে শোনা যায় ডাইরেক্ট জায়গা আর নিরক্ত সহ। এই নতুন আমাদের সমাজ কোন মানুষ যদি আল্লাহ বলে ডাক দেয়, তাম দুনিয়া ঘুমায় আছে, আল্লাহর গুনাহগার বান্দা ঘুমায় না, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে তার ডাক ডাইরেক্ট মহান আল্লাহর দরবারে পৌঁছে যায়। নতুন রহমতের সময় মসজিদের কোনায় গিয়ে বসে কাঁদল, প্রভু গো ও মুসলমানের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, ডাক্তার কবিরাজ দেখেছি, ট্যাবলেট ক্যাপসুল বহুত করেছি, কাম হয় না। ও মুসলমানের খোদা, আমার খুদা খুদা কিচ্ছুই নাই, অতএব তোমার দরবারে হাজির হয়েছি, তুমি মুসলমানের খোদা, তুমি সর্বশক্তিমান, শুনেছি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও, আর না হয় মনে করবো আমার ভগবানের খোদার যেমন কোনো ক্ষমতা নাই, তুমি মুসলমানের খোদার কোনো ক্ষমতা নাই। যেই মাত্র এইভাবে কাঁদতেছে, এমনি শুনে গাইবি একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে, কান্দিস তবে আল্লাহর গোলাম, আর বলতে হবে না, তোর দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, বাড়িতে যা, গিয়ে দেখ চিরদিনের জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এমনি দৌড় দিয়েছে, বাড়ি কে ঢুকবে, মেয়ে দৌড়েছে বলে আব্বা জীবনে কত ডাক্তারের বাড়িতে গিয়েছ, কত ট্যাবলেট আর ক্যাপসুল আর মিক্সার তুমি আমার খাওয়াইছ, ফাইল খাওয়াইছ, ভালো হয় না, আজকে কোন ডাক্তারের কাছে গেল গো আব্বা? তুমি না বলছিলে ডাক্তারের কাছে যাচ্ছ, কোন ডাক্তারের কাছে গিয়েছিলে? ট্যাবলেট দিল না, ক্যাপসুল দিল না, আমার মেয়েদের ব্যথা ভালো হয়ে গেল। আব্বা গো একটু বলো না কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, আমাকে বলো, এমন ডাক্তারের উপর আমি সারা জিন্দিগি ভর আমি করব। আব্বা কোনো কথা কয় না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, জিজ্ঞাসা করে কথা বলো না কেন? এমনি ডাক দেয়া বলে, কেন কথা বলি না গো মা? জানোস নি এতদিন পর্যন্ত পথে ছিলাম,
আসল ডাক্তারের সন্ধান পাইনি, আজকে আসল ডাক্তারের সন্ধান নিয়ে এসেছি। মাগো তুই কি ওই ডাক্তারের কাছে যাবি? মেয়ে ডাক দেয়, শুধু যাবো তাই না, সারা জিন্দেগি এমন ডাক্তারের গোলামি করবো। আপনারা একজন লাগো, তাই যদি হয় গোসল কর, আমি গোসল করি। চলো এই ডাক্তারের কাছে যেতে হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেবের কাছে এসে বলেন, হুজুর আমাদের কালিমা পড়ান। আমরা এখন ফিরে এসেছি, বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই নজরুলের রহমতের সময়, যে সময় আল্লাহ ঘুমায় না, এই সময় আপনারা বসে আছেন আল্লাহ দ্বীনের আলোচনা শোনার জন্য, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নিয়ে। যেরকম ঠিক কিনা? হয়তো আজকের এই বসাটাই আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ এই অবস্থা দেখে কুদরতি ক্যামেরা দিয়ে ছবি নিতেছে। হাসরের মাঠে ছবি দেখানো হবে, কিয়ামতের মাঠে আপনি আমার ছবি যখন দেখানো হবে হাসরের মাঠে, ওই দিন দেখবেন মাহফিলে বসা আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, এত গভীর রাত্রে বসা রইল কেন? এদের কি বাড়িঘর নাই? আল্লাহ আছে। এরা কি আর ঘুম নাই? আছে। ঘুম আরাম করলো কেন? কেন এই জায়গায় বসে আছে? তাদের বিছনা কিনে আইনা আছে কেন? আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা, বলো ওরা কি কোনদিন আমি আল্লাহকে দেখেছে? না দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখছে না দেখে নাই। যদি দেখতো তাহলে কেমন অবস্থা হইতো? ফেরেশতারা বলল, এরা বাড়ি করছে যদি পাহাড় কম্বরে চলে যেত। আল্লাহ ডাকতে বলেন, মুর্শিদুকুম আন্নী কাদ গফারতু লাকুম, ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। আজকের বসা যদি কবুল নাজাত ওসিলা হয়ে যেতে। আসলে আমি যে আয়াতটা বলছিলাম, এই আয়াত না বললে তো হয় না। আগে একটা পরিবেশ তৈরি করতে লাগে। খাইতে গেলে আগে খাওয়ানোর একটা পরিবেশ তৈরি করতে হয়। এবার মুখের মধ্যে কিছু লবণ দিতে হয়, জিহ্বা পানি উঠতো, গলাটা ভিজলে উঠতো। এতক্ষণ বললাম আয়াতের ব্যাখ্যা বলতে গেলে অনেক লম্বা। আয়াতের মধ্যে আল্লাহ যে জিনিসটা বুঝাইতে চান, আমরা এই জায়গায় একদিন ছিলাম না, আবার একদিন এই পৃথিবীতে থাকবো না। কথা ঠিক কিনা? আরো আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আমরা মনে সারা জীবন থাকবা, ব্যবসাও তো বলা যায়। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। সব চলে যেতে হবে। তাহলে আসছি কোথেকে? আসি করি, যাব কোথায়? এই কথা যারা বলতে পারে না আমাদের সমাজের লোকেরা, তারা পাগল কয়। আস্তে আমাদের দেখা গেছে ভাই কোথেকে আছে, কোথায় এখন যে আমার আছেন কই আছে কোথায় না, কই দেবেন কোথায় না? আপনারা বলবেন এই বেটার সাথে বাচ্চা লাভ নাই, এটা পাগল। আমরা পত্রিকা এলাম, আসি কই, যাব কোথায়? এই কথা যারা ভুলে গেছি, বলতে পারি না। আমি দুনিয়াতে যত বড় বুদ্ধিজীবী হই না কেন, মহান আল্লাহর কাছে আমরা পাগল।
থেকে আসলাম, কোথায় আছি, যাবো কোথায়? আমার আগে তো অনেকজন ছিল, তারা তো আমরা এখন ইয়াদ হয় না, বুঝেছি। বাপ মরে গেল কয়েকদিন কান্দে, 3 দিন গেলে, 1-2 দিনের পরিচিতি গেলে কেউ খালো কান্দে যায়। 40 হয়ে গেলে কেউ তোমার বাপ বলে মনে হচ্ছে, ও পিতা নাই। 1 বছর গেলে কি মাঝে মাঝে জিয়াফত করবে, আর সবিনা খতম করা, সবিনা বাইক দিয়া মানসুর তো তারা তো আমার বই ঘুমাচ্ছে। আমি নিজেও প্রথম আমি যে শেষ করিয়া তখন সবিনা করতাম, আমরা সবিনা লাগাই দিয়া দেখি সব দল লাগাই আমার লাগা, আর আমরা কামনা লাগাইছি আর কি বলো। আগের সবরাও মনে হয় কেউ কোনো শুনি না নাই, ঘুমাইয়া ঘুমাইয়া জানা মোয়াদা আইডি হয়, খালি শুনবেন এর লেগে আমি নাম রাখছি বুনবুন তালামুনা কোন কোন শাসনা, বুনবুন কোন কোন সাকুলা ফাঁকি দেবে। এই সবটা হলো না, আমরা অনেকে আছে এত বিজি, মা বাবা মারা যাওয়ার পরে বাবার কবর জিয়ারত করারও টাইম তার নাই, বিজি কন্ট্রাক্ট গেলেছে মোল্লারা। আর আমরা তো শুধু কিছু পাট ফর্মুলাও আছে, এরা সাধারণ লোকের মাহের কন্ট্রাক্ট লয়ে যায়। বিশ্বাস না করলে আজিমপুর গুরুস্থান ঢাকা যেখানে গিয়া দেখবেন আপনি ডুববার আগে একদম দৌড়ে এবার দিলে আপনার ক্ষয় খতম লাগে, আপনার বাপের কলা লাগবে, মার কলা লাগবে, হে অগ্রিম হইয়া খতম বেগের মধ্যে জমা করে চলে যাচ্ছে, খালি এখন আপনার বাচ্চা দিচ্ছে। আসেনি মনে হলে আর নাইলে আপনার কাছ থেকে টাকা নেওয়া লাগে একটা সফল বানাই নিব খাদ্য আমি আপনার আমরা আপনার সঙ্গে দেখছি তাই বড় ময়লা খোলার মধ্যে করেছে খাবার চেয়েও ছিল ভাড়া, আর আমার কাছে খাওয়ান বাপ খুঁজতেছে। তখন তাহলে আমার আব্বা এরকম বলে হুজুর রকম কিতা করতাম বলে একজন 1 সেট কাপড় দিলেন যে আপনি নিয়ে নিয়ে বললেন যে এরকম কিছু আসেনি, আপনার মনে করলেন বিজি যখন আদায় করলে সারলাম, হ্যাঁ কন্ট্যাক্ট করলেছি বছরে 500 টাকা। আমি বাপের সালাম দেয়, আমরা বাপের আমার বাপের খবর খসে দেয়, সালাম আলাইকুম ইয়ার খবর তোমার সেনাগারে সালাম দিছে আমি দেওয়া যাই। আচ্ছা কিভাবে দিল পাহাড়ে ভর্তির বানানো দেখে এরা থাকতে থাকতে তার দিন যেমন শক্ত হয়েছে, শরীরের সামনা যেমন শক্ত হয়েছে, দিনও শক্ত হয়েছে। বাপ মরলে না মরলো সহজে হারিয়ে এলাকার কয়েকজনের পয়সা আনছে কান্ত। আমার বাপ মারা গেছে, আমরা সমাজের নিয়ম তো কিছু লোকে চিল্লায়
তো আপনি কিছু কাইনা দেন 100 টাকা তখন এবার 100 টাকা বড় দেওয়া হয় 3 বার মা মারা গেছে আমার কি তো হয়েছে ইচ্ছা হইলে খামব আপনাদের কাজ না নিজে মা বাবার কবরে পার দাঁড়ায় যখন বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আল্লাহ রাসূল দাঁড়ায় দিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নূরুস সুদুরের মধ্যে লেখেন আল্লাহ আপনি ডাক দেওয়া তার বাবার রূহের কাছে তার সালাম পৌঁছায়া দাও তার মার রূহের কাছে সালাম পৌঁছায়া দাও এবং তার ছবিটা মা বাবার চোখের সামনে তুলে ধরে এখন মা বাবা সন্তান কবর পার দাঁড়াইলে চিনিলা মার রূহ কান্দে প্রভু হে আমার ছেলে সকালে বের হইলে সন্ধ্যার আগে বাড়িতে নাইলে আমি অস্থির হয়ে যেতাম ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল মার ঈদ হইত না মা ঈদ নেই সোনার কাছে কাছে বসে বলে কানলে জিজ্ঞাসা করলে কেন কানলেন মা জবাব দিত আমার ছেলে আমার বাড়িতে আসে নাই এই জন্য আমার কোন ঈদ নাই মা কান্দে আল্লাহ আমার ছেলে 1 বছর পরে আমার কবরে পার দাঁড়াইল ছেলেও কান্দে বাবু ও মা অনেক ছেলে এমন আছে মা বাপ থাকতে গরিব ছিল খাবার দিতে পারে নাই এখন গরিব হয়েছে মা কবরে আব্বা কবরে ছেলে কোটি কোটি টাকার মালিক মার কবর পার দাঁড়ায় কান্দে মা গো নিজে খাও নাই সন্তানের মুখে খাবার তুলে দিয়েছ আজকে তোমার সন্তানের কোটি কোটি টাকা আছে তুমি তো কবরে ঘুমায় আছো আপনার কবরে ঘুমায় আছেন এইরকম ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে মা বাবার রূহ কাঁদলে 2 কান্না দেখে আল্লাহর রহমতের সাগরে দূষণ যায় তখন আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো উভয়ে অর্থাৎ দুটো দলের কবর জিয়ারত করেছে এবং যাকে কবর রাখা হয়েছে দুজনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আর আমার তুমি এখন আসো একদিন আমরা ছিলাম না আবার থাকবো না দুনিয়াতে যত আপন দেখে কেউ আপন কেউ সাথে যাবে না বরং বিপদ আইলে আমিরও হারায় এই জন্য কবি বলেন যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সময় থাকতে বুঝলাম একদিন তুমি এই পৃথিবীতে থাকবে না চলে যাবে অতএব চলে যাওয়ার আগে তোমার জীবনটাকে সুন্দর করে গঠন করো কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা মেনে জীবনটাকে যদি গঠন করা যায় নামাজ ছেড়ো না সুদ খাও না ঘুষ খাও না মা বোনেরা যদি পর্দা না হয় এই অন্যায় অনাচারে লিপ্ত যদি না হয় পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সে হাসতে হাসতে বিদায় হয়ে যাবে তামাম দুনিয়ার মাখলুক তার জন্য কাঁদতে থাকবে
এই জন্যে আল্লাহ রসুল বলে চলন বালা যা মরণ বালাতা, আর মরণ বালা যা কবর হাসর নসর বালাতা। তাইলে ওয়াজ নসিহতের মূল উদ্দেশ্য আমাদের চরিত্রের পরিবর্তন করে সুন্দর জীবন গঠন করা। আল্লাহ আপনার তৌফিক দান সকলে বলেন আমিন, আরো বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وسلم على سيدنا اللهم صل على سيدنا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين तमाम জীবনের গুনাহের বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে বিক্ষোভ কাঙ্গালের মতো আল্লাহ গুনার উপরে লজ্জিত শর্মিন্দ হয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলা। মেহরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। জানিয়া আজকের এই মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানিয়া প্রভু কোনদিন জানে কার নামে মৃত্যুর করোনা জারি হয়ে যায়। আমার এই বয়সের কত যুবক কবরে ঘুমাইছে, আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে ছিল বিদায় হয়ে গেছে। আল্লাহ জানি না কোনদিন জানে আমিও কবরের বাসিন্দা হয়ে গেলাম। মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের তুমি মাফ করে দাও। আমরা যে উদ্দেশ্য করেছি প্রত্যেকের আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারী আছেন সেবা করে দাও আল্লাহ। অভাবগ্রস্ত যারা আছেন অভাব দূর করে দাও আল্লাহ। মুসিবতে যারা আছেন উদ্ধার করে দাও। পেরেশানি যারা আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ। আমাদের আওলাদ গুলোকে নামাজি দিনদার পরেশগার বানায়া দাও আল্লাহ। ও প্রভু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বানায়া দাও আল্লাহ। আজকের এই মাহফিল আয়োজন করেছেন শোনার জন্য যারা এসেছেন, পর্দার আড়ালের নাকাল মাহফিলের চলে এসেছেন, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা যারা করেছেন সকলের জন্য আল্লাহ ও প্রভু সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে
লাখো কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও। যত মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকল কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ ও প্রভু মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ সালাম সোনার মদিনা পৌঁছে দাও। যত মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমরা পাইলাম আল্লাহ আমাদের মা বাবার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ ও প্রভু আমরা পাইলাম জানি না বুকের মালাই করা বানাই আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ লিটল ভাইরা এবং ভাইরা আল্লাহ মানুষ কামের আয়োজন করে উনি প্রতি বছর ওয়াজ মাহফিলের ইন্তজাম করে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ ওনারা প্রতি বছর মাহফিল করেন আল্লাহ আত্মীয়-স্বজন এবং কবরে যারা ঘুমিয়েছেন তাদের সওয়াব পৌঁছানোর জন্য আল্লাহ এই মাহফিল কৌশিলা করে ওনাদের আব্বা আম্মা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মা বাবা শ্বশুর শাশুড়ি চাচা চাচি বুয়া বুড়ি খালা খালু মামা মামি আল্লাহ যারা কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। মরণের সময় ঈমানের সাথে মরণ দিও, বেপরোয়া কবর দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা।